হ্যালো বন্ধুরা, অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল যে পিসিওডি আমি কী করে ঠিক করেছিলাম। আমি বলেছিলাম যে আমার 2016 সালে হঠাৎ করে পিসিওডি ধরা পড়ে আর কি। তো আমার যেহেতু বেশি দিন ছিল না, আমার সঙ্গে সঙ্গে ধরা পড়েছিল, আর আমি সঙ্গে সঙ্গেই লাইফস্টাইল চেঞ্জ করেছিলাম। তো আমার উইদিন 6 মান্থস আমার কিওর হয়ে গেছিলো। এখনও পর্যন্ত আর কোনোদিনও হয়নি। তো কিন্তু একবার হলে কিন্তু বারবার হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো এটার বেস্ট যে সলিউশন সেটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস। ঠিক আছে, আমি ওইটাই করেছিলাম। মেনলি ফোকাস ছিল আমার লাইফস্টাইল চেঞ্জ করা। তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি যোগা করতাম। ভোর 5টার সময় উঠে যোগা করতাম। তার সাথে ফুড ইনটেক আমি বাড়িয়ে দিয়েছিলাম। আচ্ছা, তোমরা জানো, তোমরা এখন ফেসবুকের যুগে বা সোশ্যাল মিডিয়ার যুগে সবাই আচার্য মানিসজির কথা জানো, ডক্টর বিশ্বরূপ রয় চৌধুরীর কথা জানো। তো তারা যেটা প্রমোট করে, তারা যেটা বলে সেটা হচ্ছে কোনো অসুখকেই সারাতে গেলে আমাদের ফুড ইনটেকটাকে বাড়িয়ে দিতে হবে। তো আমি কিন্তু 2016 সালে আমার যখন হয়েছিল, আমি এনাদের চিনতামও না, আমি জানতামও না। তখন অত সোশ্যাল মিডিয়াও ছিল না, সোশ্যাল মিডিয়া ওই সময় অত অ্যাক্টিভও ছিলাম না। তো আমি কিছু স্টাডি করি, কিছু রিসার্চ পেপার পড়ি, বিভিন্ন মানে গুগলে প্রচুর সার্চ করি, রিসার্চ করি। তো সেখানে অনেক আর্টিকেল পড়ে পড়ে আমি নিজের জন্য একটা রুটিন আমি বানিয়েছিলাম। তো সেখানে মেন বেসিক যেটা আমি করেছিলাম এইটাই, ওনারা যেটা বলছেন আমি সেটাই করেছিলাম। আমি ফুড ইনটেকটাকে বাড়িয়ে দিয়েছিলাম। খাবার আমরা কোনগুলো খেতে পারি? ফ্রুটস খেতে পারি, তার সাথে ভেজিটেবলস খেতে পারি, কিছু কিছু ভেজিটেবলস খেতে পারি, যেমন হচ্ছে গাজর। আমি কিন্তু পালং শাকও খেতাম, পালং শাকটা জুস করে খেতাম। তো আমার এগুলোতে ট্রিমেন্ডাস কাজ করেছিল আমার। তো আর হচ্ছে সিডস খেতাম, পামকিন সিডস, ফ্লেক্স সিডস, তারপর হচ্ছে সানফ্লাওয়ার সিডস, যত রকম সিডস আছে ওইগুলো খেতাম। তো রোটেট করে খেতাম, একসাথেই সব খেতাম না। তারপর হচ্ছে এইগুলোই। আর বাকি আমাকে ডক্টর বলেছিল যে ওয়েট লস করতে আর কি। আমার ওয়েট কিন্তু খুব বেশি বাড়েনি, আমার ওয়েট ওই 5 কেজি মতো বেড়েছিল। তো আমার যেহেতু ওয়েট গেইন করার খুব বেশি টেন্ডেন্সি কোনো দিনও ছিল না, ওই সময়ে আমার 55-56 এরকম 56 কেজি এরকম হয়েছিল। মানে খুব বেশি ওয়েট গেইনের টেন্ডেন্সি আমার ছোটোবেলা থেকে কোনো দিনও ছিল না। কিন্তু ওই সময় আমার গালগুলো এরকম এরকম ফুলে গেছিলো। হঠাৎ করে দেখি আমার শরীরের থেকে গালে মাংস লেগেছিল, আর একটু ফ্যাট লেগেছিলো শরীরে। আমি ছবিটা, ওই সময়ের ছবিটা আমি দেবো তোমাদেরকে, দেখাবো। তো ওই সময় হঠাৎ করে দেখি আমার গালগুলো এরকম ফুলে গেছে। বললাম এটা কি এরকম অদ্ভুত একটা দেখতে লাগছে কেন। তার সাথে চুল সমস্ত উঠে যাচ্ছিলো, মানে চুল এখান দিয়ে পুরো ফাঁকা, মাথা পুরো ফাঁকা। বাইরে যখন বেরোতাম লোকে আমার মুখের দিকে না মাথার দিকে তাকাতো যে মাথা ফাঁকা। তো কিন্তু এখন আমি হাসতে হাসতে বলছি, কিন্তু ওই সময় আমি মারাত্মক লেভেলের ফ্রাস্ট্রেশনে পড়ে গেছিলাম। পিসিওডির জন্য নয়, চুলের জন্য। কারণ আমার ছোটোবেলায় না প্রচুর চুল ছিল, প্রচুর, যেগুলো এখন কিছুই নেই। তো ওই চুল নিয়ে না আমার ভীষণ মানে ফ্যাসিনেশন ছিল। মানে আমার চুল আমি কাউকে ধরতে দিতাম না, চুল এত ভালোবাসতাম। সেই চুল এখন চলে গেছে। তো এখন আর আমার অত মায়া দয়া নেই, যে যার যাওয়ার সে যাক এরকমভাবে। তো এখন আমি আর অত ভাবি না। কিন্তু ওই সময় আমার চুলের জন্য আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। বেসিক্যালি আমি এত সমস্ত মানে রিসার্চ করেছিলাম যে যেভাবেই হোক আমি সারাবো, সেটা আমার চুলের জন্য। কারণ কি হয়, মানে যখন যার প্রথম থেকেই থাকে না না লোকে তার দিকে মানে ফোকাসটা যায় না তার উপর। আর তোমার যদি থাকে সেটা হুট করে চলে যায়, তখন না লোকের ফোকাসটা তোমার উপর পড়ে যায়। তখন তোমাকে সবাই বলতে থাকবে এটা কী হলো, এটা কী হলো। তখনও ওই সময় আমাকে সবাই বলতো। তো আমি যেখানেই যাচ্ছি সেখানেই সবাই বলতো। তারপর হচ্ছে এখন যেমন রোগা হয়ে গেছি বলে সবাই বলে। তো তখনও ওই সময় মানে আমি যেখানেই যাচ্ছি সেখানেই সবাই বলছি কত চুল ছিল সব উঠে গেল। ঠিক আছে, তো এগুলো একটু আমাকে অ্যাফেক্ট করছিল তখন ওই সময়। তো যাই হোক, তো আমি মানে আমি না সবসময় রুট কজ, মানে কেন হচ্ছে, আমি সিমটমসগুলো কিওর করার
দিকে যাই না। আমি যাই যে আমার রুট কজটা কী কারণে এটা হচ্ছে। তো আমি আমার চুল উঠে যাচ্ছে, আমি বাইরে থেকে যতই কিছু লাগাই আমার কিছু হবে না, মানে আমার চুল গজাবে না। তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমার হরমোনটাকে ব্যালেন্স করেছিলাম, তার জন্য লাইফস্টাইল চেঞ্জ করেছিলাম। আর তার সাথে আমি ফুড ইনটেক বাড়িয়ে দিয়েছিলাম। ফ্রুটস, ভেজিটেবলস র মানে কাঁচা কাঁচা খেতাম, গাজরের জুস করে খেতাম। তারপর হচ্ছে গাজর এগুলো কাঁচা খাওয়া যায়, কিন্তু পালং শাক বললাম তো, বিট এগুলো, তারপর হচ্ছে শসা, তারপর হচ্ছে এইগুলো, তারপর স্প্রাউট, তারপর সিডস, তারপর যত রকম সবজি আছে, সিজনাল ফ্রুটস আছে, আর তার সাথে যোগা। এই কটা জিনিস যদি মেনে চলো তাহলে দেখবে তোমার হরমোন কিন্তু খুব তাড়াতাড়ি ধীরে ধীরে ব্যালেন্সে চলে আসবে। তো এই কারণে কিন্তু মেয়েদের অনেক মুড সুইং হয়, খিটখিটে মেজাজ হয়ে যায়, হঠাৎ করে রেগে যায়, তো কোনো কিছু ভালো লাগে না, ডিপ্রেশন। তো এগুলো মেয়েদের বেশি হয় কেন? কারণ হচ্ছে মেয়েদের হরমোনের সমস্যার জন্য। তো দেখবে ছেলেরা একটু কুল হয়, একটু শান্ত টাইপের হয়, ছেলেদের কিন্তু অত বেশি মাথা ঘামায় না কোনো কিছুতে, কারণ ছেলেদের এই ধরনের সমস্যা হয় না। তো মেয়েদের দেখবে ম্যাক্সিমামই মেয়েরা একটু বেশি খিটখিটে, তারপর হচ্ছে হঠাৎ হঠাৎ করে রেগে যাচ্ছে। তারপর আফটার প্রেগনেন্সি তো আমার এটা মারাত্মক লেভেলের হয়েছে, সেটা আমি পরে অন্য কোনো সময় বলবো, অন্য কোনো ভিডিওতে। তো আজকে যেই টপিকে কথা বলছি সেটা বলিনি। তো মেনলি আমি এই জিনিসগুলো করেছিলাম যে তোমাদের যাদের পিসিওডির সমস্যা আছে বা হয়েছিল, তোমরা কিন্তু মানে ইনিশিয়াল স্টেজেই যদি তোমরা কিওর করে নিতে পারো তাহলে কিন্তু সেটা দিনের সমস্যা হয়ে দাঁড়াবে না। দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়ালে কিন্তু তখন কিন্তু সমস্যা তৈরি হতে পারে, তখন কিন্তু সেটা সারতে আরও বেশি সময় লাগবে। আমার জাস্ট হয়েছিল আর আমি সঙ্গে সঙ্গে সেটাকে রিকভার করেছি, সঙ্গে সঙ্গে আমি চেক করে নিয়েছি আমার লাইফস্টাইলটাকে। তো যার জন্য আমার বেশি দিন সময় লাগেনি ঠিক হতে। তো হয়েও ছিল, তার কারণ বলছি। আমি আমার একটা পোস্টে বলেছিলাম যে আমার স্কিনে একটু সমস্যা হয়েছিল। আমি ওই সময় আমাদের বাড়িতে সবার হয়েছিল স্কিন অ্যালার্জি, ঠিক না, মানে ফাঙ্গাল ইনফেকশন, সোরিয়াসিস ওই ধরনের, বাড়িতে সবার ওই সময়টা হচ্ছিল। তো বাড়িতে, তারপর সে পাশে, ওই সময় আমাদের এলাকার অনেকের এই ধরনের সমস্যা হচ্ছিল, মেনলি জল থেকে কিন্তু এগুলো হয়। তো যার ইমিউন সিস্টেম যেরকম, যার ইমিউন সিস্টেম ভালো তার তাড়াতাড়ি কিওর হয়ে যায়। তো আমার কিওর হচ্ছিল না, আমার বহু দিন সেটা আমি জুঝেছি সেটার ওপর। তো আমি একটা ডক্টরের কাছে যাই, সেই ডক্টর আমাকে স্টেরয়েড ইনজেক্ট করে আর কি। তো আমাকে বলে ইনজেকশন নিতে। তো একটা ইনজেকশন উনি ওনার ক্লিনিকে দিয়ে দিয়েছিলেন, আর বাকি ইনজেকশনগুলো উনি আমাকে বলেন যে আপনি বাড়িতে নিয়ে নেবেন, ঠিক আছে। তো এবার সপ্তাহে একদিন করে নিতে বলেছিল। তো আমি যে সানডে নিয়েছিলাম, তো নেক্সট সানডে আমার নেওয়ার ছিল। তো আমাকে স্যাটারডে উনি ফোন করেছিলেন, ফোন করে বলছেন যে আপনি ইনজেকশনটা নিয়েছেন। তো আমার একটু ডাউট লাগলো, এবার কীরকম ডক্টর পেশেন্টকে ফোন করে বলছে যে ইনজেকশন নিয়েছে কি না। তো আমার সন্দেহ হলো বলে আমি আর নেইনি, ঠিক আছে। কিন্তু আমি দেখলাম আমার ওই ইনজেকশন নেওয়ার পরেই আমার শরীর হঠাৎ করে ফুলে গেল, এরকম বললাম না, এরকম গালগুলো ফুলে যাচ্ছে, তারপর ওয়েট গেইন হলো, তারপর দেখছি এই যে এরকম এখানে হেয়ার্স গ্রো করতে শুরু করলো, এই জায়গাগুলোতে হেয়ার গ্রো করতে শুরু করলো, পিরিয়ড ইরেগুলার হতে শুরু করলো। তখন বুঝতে পারলাম এ তো ঠিক নয়। তখন আমি ডক্টর দেখাই, তখন টেস্ট করে ধরা পড়ে পিসিওডি। তো আমার ওই সময় হয়েছিল, আমি ওই সময় চেক করে নিয়েছিলাম, তখন আমি সঙ্গে সঙ্গে লাইফস্টাইল চেঞ্জ করে নিয়েছিলাম।